সত্যি কথা বলতে মোবাইল ফোন ব্যবহার করে যে এত সুন্দর লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, থাম্বনেল, ব্যানার আর্ট, এমনকি এত সুন্দর পোস্টার ক্রিয়েট করা যায়, সত্যি কথা আমাদের কল্পনার বাইরে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বা দেখব কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে অনেক সুন্দর ডিজাইনের পোস্টার একটি ক্রিয়েট করা যায়। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি যে অনেক ধরনের পোস্টার কিন্তু বাইরে টানানো থাকে। আসল কথা কিন্তু সেই পোস্টারগুলো কিন্তু ক্রিয়েট করা হয় শুধুমাত্র ডেস্কটপ বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে পুরোপুরিভাবে এক্সপ্লেন করবো অ্যান্ড দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে ঠিক এমন ধরনের কিছু পোস্টার ডিজাইন করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, আমি সিয়াম হোসেন রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখতেছেন টেকনোলজি 360 প্রো। যারা এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন, আমাকে যারা নতুন দেখতেছেন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাতে হিট করবেন, পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিতে পারেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাই যে কিভাবে এই গ্রাফিক্স ডিজাইন পোস্টারটি অনেক সুন্দর একটি গ্রাফিক্স অ্যাড করে কিভাবে এটা ক্রিয়েট করা যায় শুধুমাত্র PLP ফাইলের মাধ্যমে। জাস্ট 5 মিনিটে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ডিসক্রিপশন চেক করুন, একটি লিঙ্ক পাবেন, ওইখান থেকে জাস্ট PLP ফাইলটি ডাউনলোড করে নেবেন, তারপর চলে আসবেন। আমরা এখন দেখে নেই। তো অলরাইট গাইস, আজকে আমরা যে পোস্টারটি তৈরি করব সেটি হচ্ছে গিয়ে আপনাদের এইটা একটি কুরবানি ঈদের একটি পোস্টার ক্রিয়েট করব আমরা স্মার্টফোনের মাধ্যমে। তো দেখতে পারতেছেন ঈদ মোবারক, এখানে কিছু টেক্সট দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এইগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে সিয়াম হোসেন, এটাকে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনার নাম এখানে দিতে পারবেন। অ্যান্ড আমার এই ইমেজের জায়গায় কিন্তু আপনার ইমেজটি আপনি সেট করতে পারবেন। তো সর্বপ্রথম কি করতে হবে, আপনাদেরকে ডিসক্রিপশন থেকে গুগল ড্রাইভে আমি PLP ফাইলটি দিয়ে রেখেছি, ওখান থেকে জাস্ট ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো আমি এখান থেকে সরাসরি সুইচ করব পিক্সেল ল্যাবে। তো এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে, এখান থেকে জাস্ট ক্যান্সেলের উপর ট্যাপ করুন। অ্যান্ড ট্যাপ করার পর আপনাদের এর থেকে এমন একটি ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, আপনাদের যে ডাউনলোড করা ফাইলটি আমি যেটি ডাউনলোড করতে দিলাম এটাকে আপনারা অবশ্যই কিন্তু এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পরে এই যে ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকেও হবে, অথবা এই 3 ডট বার এখানে ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল। তো এটার উপর জাস্ট সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পর জাস্ট আমরা এইটা দেখতে পারবেন আপনাদের এইখানে দেওয়া থাকবে। তো ওইটার উপর জাস্ট সিলেক্ট করার পর আমরা ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর এখন দেখতে পারবেন, এখন যদি আমরা লেয়ারের উপর ট্যাপ করি, তো ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট রয়েছে। এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সাধারণভাবে ধরেন আমার নামটি আমি কাস্টমাইজ করব। তো তার জন্য আমার লেয়ার থেকে আমার নামের লেয়ারটা সিলেক্ট করব, দেন ব্যাকে আসবো, তো আসার পর এখন আমার নামটা এখানে জাস্ট অবশ্যই লেয়ারটাকে অফ করে দেবেন, আমার নামের উপর ডবল ট্যাপ করব। করার পর এখানে কিন্তু আমরা সুন্দরভাবে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারি। যেমন ধরুন আমি একটি নাম দেব, তো আমি আমার পছন্দ মতো নাম দিলাম। এখানে আপনারা আপনাদের নাম দিতে পারবেন। তো ডান দেওয়ার পর আমরা এখনও যদি ওকে করি, তো দেখতে পারবেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি যদি এখন আমার এই পিকচারটা সরাতে চান, তার জন্য কী করবেন, আমার
পিকচারটির উপর ট্যাপ করবেন, অ্যান্ড ট্যাপ করার পর এখান থেকে ডিলিট অপশন ডিলিট করে দিবেন। ওকে, এরপর ট্যাপ করবেন তো চলে যাবে। এখান থেকে কি করবেন, জাস্ট এই প্লাস আইকনের উপর ট্যাপ করবেন, অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারির উপর চাপ দিন। এখন এখান থেকে আপনাদের একটি পিএনজি ইমেজ দরকার হবে। পিএনজি ইমেজ কিভাবে করতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, দেখে নেবেন একটা, তাই হবে। তো এখান থেকে আমরা ফটোতে যাব, অ্যান্ড ডাউনলোড করে একটা পিএনজি ইমেজ নিয়ে আসবো আমার। তো দেখতে পারবেন আমি এখানে একটি পিএনজি ইমেজ দরকার হবে। তো ধরুন আমি এইটা নেওয়ার পর জাস্ট টিক মার্কের উপর ট্যাপ করবো। তো দেখতে পারবেন আমাদের কিন্তু ফটোটা এখানে চলে এসেছে। তো এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করার পর লেয়ার উপর ট্যাপ করব। এখন কি করব, আমাদের এই অরিজিনালটা এইভাবে ট্যাপ করে ধরে একবার নিচে নিয়ে চলে আসবো। তো সেট আমাদের কাজ সম্পূর্ণ শেষের দিক। তো এখন কি করবেন, জাস্ট এখন এই সেভ আইকন দেখতে পারতেছেন, এখান থেকে সেভ আইকনের উপর ট্যাপ করবেন, সেভ অ্যাজ ইমেজ উপর ক্লিক করলে আপনাদের এইটা হয়ে যাবে। এখন কাস্টম থেকে জাস্ট আলট্রাটাকে সিলেক্ট করুন, কাস্টম, অ্যান্ড এখান থেকে ভিডিও আলট্রাটাকে সিলেক্ট করুন, অ্যান্ড সেভ টু গ্যালারি। সো এই তো ছিল একটি ছোট্ট ভিডিও। যদি এই চ্যানেল থেকে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। আর সে সাথে একটি ভিডিওতে লাইক তো আশা করা যেতেই পারে। আর এই ভিডিওতে লাইকের সংখ্যা রাখবো শুধুমাত্র 100টি। আমি জানি খুবই কম, তারপরেও আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। 100টি লাইক আপনারা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব কমপ্লিট করে ফেলেন। আর কমেন্ট করুন যদি আপনার কোনো মতামত থাকে। সো কথা হবে কোনো নেক্সট ভিডিওটিতে। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটি পোস্টার ডিজাইন শিখব। যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।